জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই প্রধান প্রধান শিরোনাম। আওয়ামী লীগের ফেরার চেষ্টা, আইনিভাবে মোকাবেলা করতে চায় বিএনপি। ডাক্তার শফিকুর রহমানের দাবি, চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে, আইজিপি। জীবন দেব, কিন্তু ২৪কে হারিয়ে যেতে দেব না, জামায়াত আমির। দেশে মজুদ ডিজেল, পেট্রোল ও অকটেন কতদিন চলবে? মাহফুজ তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের কমিটি ঘোষণা। খামেনির প্রতি সম্মান জানিয়ে খোলা শোক বইয়ে গোলাম পরওয়ারের স্বাক্ষর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ২৪ জুলাই আগস্টে আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলা গুলিবর্ষণের ঘটনায় ম্লান হয়েছে আওয়ামী লীগের অতীতের অনেক অর্জন। পুলিশের পাশাপাশি অনেক নেতাকর্মীও সরাসরি রাজপথে নেমেছিলেন সাধারণের বিরুদ্ধে, যার ফলে দলীয় প্রধানের পালানোর পাশাপাশি নেতাদের প্রায় সবাইকে চলে যেতে হয় লোকচক্ষুর অন্তরালে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার কার্যক্রম নিষিদ্ধ করে দলটির। তার মাঝেও বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিলের চেষ্টা করেন কেউ কেউ। এরপর ভোট শেষে বিএনপি সরকার গঠনের পর কয়েক জায়গায় খোলা হয়েছে কার্যালয়, মানে রাজনীতিতে ফেরার আসার চেষ্টার ইঙ্গিত দিচ্ছে দলটি, যেটিকে স্থানীয় সমস্যা হিসাবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে আইনিভাবে মোকাবেলা করতে চান তারা। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মোয়াজেম হোসেন আলাল বললেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এটা দেখবে। আমরা জোর জবরদস্তি করে এটা থামাতে যাব না। আবার তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক সেটাও আমরা চাইব না। যারা একটু কম শক্তিধর থাকে তাদের উপরে দোষটা পড়ে না, অপরাধ না করলেও শক্তিধর যারা তাদের উপর দোষ পড়ে। সেদিক থেকে বিএনপি যথেষ্ট সতর্ক রয়েছে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশের সঙ্গে করা চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির শফিকুর রহমান। শুক্রবার ৬ মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। জামায়াত আমির তার পোস্টে বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি চুক্তি সম্পাদন করেছে, কিন্তু দুঃখজনকভাবে এ ধরনের কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। আমরা বহুবার দাবি জানিয়েছিলাম যে সংসদ না থাকার কারণে সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে যেভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে, ঠিক সেভাবেই আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কিন্তু তৎকালীন সরকার আমাদের সেই দাবিগুলোকে আমলে নেয়নি। অতএব এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট এবং এখানে কোনো ধরনের ধোঁয়াশা তৈরি করার সুযোগ নেই। পুলিশ সদস্যদের জীবনে নৈতিকতা ও সদাচরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। গতকাল শুক্রবার ৬ মার্চ পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বাদ জুমা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠানটি হয়। আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জীবনে ধর্মীয় অনুশাসন লালনের মাধ্যমে নৈতিকতা ও সদাচরণ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তির ধর্ম, আর পুলিশ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করে থাকেন। আলী হোসেন ফকির আইনি সুরক্ষা, ন্যায় বিচার ও সদাচরণের মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান। পুলিশ প্রধান এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে তিনি বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি কাজী মোহাম্মদ ফজলুল করিম। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, অনেক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা ২৪ পেয়েছিলাম। আমরা প্রয়োজনে জীবন দিব, কিন্তু ২৪ হারিয়ে যেতে দেব না। শুক্রবার ৬ মার্চ খেলাফত মজলিসের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন,
২৪ না থাকলে আজকের এই ইফতার মাহফিল, যমুনা, ইন্টেরিম গভর্নমেন্ট ও ২৬ সালের নির্বাচন কোনো কিছুই নাই। এই সব কিছুর ভিত্তি হচ্ছে ২৪। তিনি আরও বলেন, যে ২৪ মানুষের জীবন ঘুরিয়ে দিয়েছে, যেখানে অসংখ্য যোদ্ধা জীবন দিয়ে আমাদের ঘাড়ের ওপর তাদের লাশ রেখে গেছে, সেখানে অন্যায় করে কেউ পার পাবে না। বাংলাদেশে এটা আর হবে না। ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা, মন্দ কাজে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজনী প্রতিরোধ হবে বলেও জানান ড. শফিকুর রহমান। বাংলাদেশে বর্তমানে প্রায় ৩.৫ লাখ টন ব্যবহারযোগ্য জ্বালানি তেলের মজুত রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি জানিয়েছে, পরিশোধিত জ্বালানিতে এই মুহূর্তে কোনো তাৎক্ষণিক সংকট নেই, তবে অপরিশোধিত তেল আমদানিতে ব্যাঘাত ঘটার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বিশ্বের জ্বালানি বাজারে বড় ধাক্কা পড়ছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে এবং সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশও জ্বালানি চাহিদার প্রায় ১০০% আমদানির ওপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় ২০% অপরিশোধিত তেল আসে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে, যা সরবরাহ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। বাকি ৮০% পরিশোধিত তেল আসে ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। বিপিসির তথ্যানুযায়ী মজুত তেলের হিসাব: ডিজেল ১১ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত, পেট্রোল ১২ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত, অকটেন ২৫ দিনের চাহিদা পূরণে পর্যাপ্ত। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নেতৃত্বে রয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ড. তাজনুভা জাবিন প্রধান। শুক্রবার ৬ মার্চ আংশিক এই কমিটির ঘোষণা দেয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবিন। ঘোষিত কমিটিতে আরও রয়েছেন আহমেদ ইবনে আরিফ অনি, ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশগুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাইদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মোহাম্মদ রায়হানুর রহমান রাবি, মোহাম্মদ ইরফানুল হক, সাজ্জাদ হোসেন শাহিদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী। অল্টারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারই কমিটির অন্যতম লক্ষ্য। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানিয়ে ঢাকাস্থ ইরান অ্যাম্বাসিতে সংরক্ষিত খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার ৬ মার্চ সকালে শোক বইতে স্বাক্ষরের সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় গোলাম পরোয়ার বলেন, মুসলিম উম্মার ইতিহাসে প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দের অবদান সবসময়ই শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। মহান আল্লাহ যেন তাদের প্রতি তার অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমান বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না।